ফুটন্ত গরম দুধের মধ্যে মাত্র 4 চামচ আটা দিয়ে মার্কেটের সব থেকে দামি রেসিপি ঘরে যে তৈরি করা যায় বন্ধুরা, এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর আপনাদের অনেক টাকা খরচা হওয়ার থেকেও বেঁচে যাবে। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, রেসিপিটা দেখার পর আপনাদের সকলের মনে হবে আগে থেকে কেন আমরা জানতাম না। এখানে আমি ছোট একটা বোল নিয়েছি, তার মধ্যে 4 চামচ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু রেসিপিটা আমি একদম হেলদিভাবে তৈরি করব, তার জন্য আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তারপর চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে 3 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর ঘিটাকেও ভালোভাবে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিতে হবে। এই ছোট ছোট টিপসগুলো আপনারা ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা কতটা দামি আর আমরা বাইরের থেকে কত দাম দিয়ে কিনে খাই। এরপর পুরো আটা দিয়ে দেব। আটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে দেবেন। তারপর খুব ভালোভাবে আটা ভেজে নিতে হবে। এই রেসিপিটা তৈরি করার জন্য আটা খুব ভালোভাবে ভেজে নেওয়া কিন্তু ভীষণ জরুরি। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর গ্যাসের ফ্লেম কিন্তু বাড়াতে যাবেন না, তাহলে আটা কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিংবা পুড়েও যেতে পারে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এইখানে দেখুন আটা ভাজতে ভাজতে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আরও 2-1 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। যখন দেখবেন আটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন বুঝতে পারবেন আটা ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আটা নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আর আটাটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আটা নামিয়ে নেবার পর এই একই কড়াইয়ের মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে দেব। আপনারা চাইলে মিল্ক পাউডার দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। দুধটা দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর ভালোভাবে দুধটাকে জাল ফুটিয়ে নিতে হবে। দুধ দেবার পরে হালকা একটু গরম করে নিতে হবে। আর এইভাবে আপনারা আঙুল দিয়ে চেক করে নেবেন। যখন দেখবেন উষ্ণ গরম হয়েছে তখন আমুল দুধ দিয়ে দেবেন। এখানে আমি 4 চামচ মতো দিয়েছি। এতে করে দুধটা তাড়াতাড়ি গাঢ়ও হবে আর আরও বেশি টেস্ট হবে। দেখুন দুধটা যেহেতু হালকা উষ্ণ গরম ছিল, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে দুধটা গলে গেছে। ভালোভাবে মিশিয়ে দেবার পর আমরা দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে খুব ভালোভাবে জাল উঠে গেছে। এখন একবার নাড়িয়ে দিতে হবে, তারপর দুধটাকে আমরা আরও গাঢ় করে নেব। এখানে দেখুন দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। আপনারাও একটু আমুল দুধ দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। এখন এই দুধের মধ্যে মিষ্টি হওয়ার জন্য দিয়ে দেব 4 চামচ পরিমাণে চিনি। খুব বেশি কিন্তু চিনি দেওয়ার দরকার পড়বে না, কারণ দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আর যেহেতু এর মধ্যে আমুল দুধ দেওয়া আছে, তাই মিষ্টিটা একটু কম রাখবেন। আমরা যেই রেসিপি তৈরি করব তার মধ্যে কিন্তু মিষ্টিটা একটু কম হলেই বেশি ভালো লাগে। এখন চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে, তাই দুধটাকে আরেকটু সময় ফুটিয়ে নেব। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর দুধটাও কিন্তু আগের থেকে আরেকটু গাঢ় হয়েছে। এরপর ভেজে রাখা আটা নিয়ে নিলাম। এক হাতে আটাটা অল্প অল্প করে দিতে হবে আর এক হাত দিয়ে নাড়াতে হবে। সমানে কিন্তু খুন্তিটা দিয়ে নাড়াতে থাকবেন আর ওপর থেকে আটা অল্প অল্প করে দিতে থাকবেন। এতে করে দলা পাকিয়ে যাবে না আর খুব সুন্দর তৈরি হবে। বন্ধুরা, আপনারা যদি কখনো এই রেসিপিটা ঘরে তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন। বাইরের থেকে আর কিনে খেতে মন চাইবে না। যখনই খেতে মন চাইবে দেখবেন আপনারা ঘরেই তৈরি করে নিচ্ছেন।
এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম অল্প অল্প করে আটা দিচ্ছি আর সমানে নেড়ে যাচ্ছি। দেখুন পুরো আটা দেওয়া হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রাখবেন। আপনাদেরকে বলতেই ভুলে গেছিলাম, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যখন আপনারা আটা দেবেন দুধের মধ্যে তখন গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে দেবেন। এই কাজটা করতে একেবারেই টাইম কম লাগে, কারণ আটা দুধের মধ্যে দিতেই দেখবেন খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়। আর সেই কারণে রেসিপিটা তৈরি করাও কিন্তু ভীষণ ইজি। এখানে দেখুন কত সুন্দরভাবে আটা মিশিয়ে নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর একভাবে নাড়িয়ে দিচ্ছি, সেই কারণে কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে না। যেটুকু লেগে যাচ্ছে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু ছেড়ে যাবে। যেহেতু আমরা আটা ভাজার সময় ঘি দিয়েছিলাম, তাই দেখুন কড়াইতে কিন্তু সেইভাবে লেগে যাচ্ছে না। এখানে দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে আর বেশ ডোয়ের আকারে এসে গেছে। এখন এর মধ্যে 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। ঘিটা দিলে কিন্তু আর লেগে যাবে না। আর ঘি দেবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তারপর দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেব। কড়াইতে রেখেই আর কিছুক্ষণ নাড়িয়ে নেব, তাতে করে একটু ঠান্ডাও হয়ে যাবে আর ডোটাও ভীষণ সফট হয়ে যাবে। আপনারা এই ডোটা দেখে বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছে। এখন নামিয়ে নেব একটা থালার মধ্যে। দেখুন কড়াইয়ের মধ্যে থেকে কত সুন্দরভাবে ছেড়ে গেছে। এখানে একটা বড় থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই ডোটা যেহেতু খুব গরম, তার জন্য এখানে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে উল্টে পাল্টে, তাহলে দেখবেন খুব সুন্দর সফট হয়ে যাবে। গরম থাকতে থাকতেই কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। আর এর মধ্যে আমরা এমন একটা সিক্রেট উপকরণ দেব, যেটা দেওয়ার পর আপনারা সকলেই বুঝতে পারবেন রেসিপিটা কতটা সুস্বাদু হতে চলেছে। এখন যেহেতু শীতকাল, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর একটু নাড়াতে নাড়াতেই ঠান্ডা হয়ে গেছে। আর হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন। এরপর এই ডোটাকে আমরা স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দেব। এইভাবে ম্যাশ করে নেবার পর কেউ বুঝতেই পারবে না এর মধ্যে আমরা খোয়া ক্ষীর বা মাওয়া ইউজ করিনি। সকলেই ভাববে দুধ দিয়ে ক্ষীর তৈরি করা হয়েছে। এখন সেই সিক্রেট উপকরণটা দেব, আর সেটা হলো জায়ফল। মিষ্টির মধ্যে দেখবেন জায়ফল দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে দিতে হবে। এইভাবেই একবার তৈরি করে দেখবেন, আর কাউকে যখন খাওয়াবেন সে বিশ্বাস করবেই না আটা দিয়ে তৈরি করা হয়েছে। জায়ফলের গুঁড়ো আমি 1/2 চামচ পরিমাণে দিয়েছি, খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে সেন্টটা খুব বেশি হয়ে যাবে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, আর হাত দিয়ে একটু ঠেসে নিলে তাহলে আরও সুন্দর হয়ে যাবে। একদম সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আপনাদেরকে বলেই দিচ্ছি, আর সাসপেন্স রাখছি না। আজ আমরা আটার পেড়া তৈরি করছি। আর মার্কেটে কিন্তু পেড়ার প্রচুর দাম, আমরা বাইরের থেকে কিনে খাই অনেক দাম দিয়ে। আটার ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর তারপর দেখুন ছোট ছোট বলের মতো করে নেব। এক হাতের মধ্যে রেখে আরেক হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে দিলেই কিন্তু পেড়া তৈরি হয়ে যাবে। দেখুন মাঝখানটা আঙুল দিয়ে একটু গর্ত করে দিতে হবে। কত সুন্দর লাগছে দেখতে। কি বন্ধুরা, কারোর দেখে বোঝার ক্ষমতা হবে যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে? আটার তৈরি পেড়ার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন আমি আরও একটা তৈরি করে নিয়েছি। তৈরি করাও কিন্তু ভীষণ ইজি। এখানে দেখুন মাত্র 4 চামচ আটা দিয়ে কতগুলো পেড়া আমাদের তৈরি করা হয়ে গেল। এরপর নিয়ে নিলাম কিছুটা কিশমিশ, ওপর থেকে একটা একটা করে বসিয়ে দেব।
যে কোনো পুজোর দিনে আপনারা কিন্তু এইভাবে আটা দিয়ে পেড়া তৈরি করে নেবেন, আপনাদের অনেক টাকা বেঁচেও যাবে আর সবাই চমকেও যাবে। হঠাৎ করে যদি আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। কিশমিশটা ওপর থেকে দিয়ে দেবার পর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই ধরনের নতুন নতুন মিষ্টির রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন এইভাবে 30 মিনিট আমি ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে, তাতে করে কিন্তু খুব সুন্দর শক্ত হয়ে যাবে। 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আপনাদের হাতে যদি টাইম বেশি থাকে তাহলে 1 ঘন্টা রেখে দেবেন। এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার হাতে টাইম অতটা ছিল না, কারণ রেসিপিটা আমি একটু রাত করেই বানিয়েছিলাম আর ভিডিওটা কমপ্লিট করার ছিল, তাই তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার জন্য একটু নরম আছে, কিন্তু একদম আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি বেশ শক্ত হয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না যে আটা দিয়ে তৈরি করা হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।